এতদিন আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শিখেছি, আজকে শিখবো কিভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কাজটা অনেক বেশি ইন্টারেস্টিং, আমার অনেক বেশি মজা লাগে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আর আপনি যদি শর্ট ফিল্মের জন্য ভিডিও এডিটিং করতে চান তাহলে অবশ্যই বলবো আমার এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। এখন দেখবো আমরা কিভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। Hit the subscribe button, press the bell button for getting more videos. Experiment your experience. এখন ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অবশ্যই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা কালার রাখতে হবে। তবে সবথেকে ভালো হয় আপনি গ্রিন স্ক্রিনে ভিডিও করলে, অর্থাৎ আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন হয় তাহলে সেটা অনেক বেশি ফলদায়ক হয়। অন্যান্য কালার হলেও চলবে, বাট গ্রিন হলে সবথেকে ভালো হয়। তো আমি মিডিয়া বিনে একটা ক্লিপস রেখে দিচ্ছি, দেখেন এই যে গ্রিন স্ক্রিনের ভিডিও, এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গ্রিন, সবুজ। তো আমরা এই কালারটা রিমুভ করব, এই সবুজ কালারটা রিমুভ করে দিলে আমাদের কাজ শেষ। তো এটা কিভাবে করতে হয় সেটা দেখাবো, এবং আপনার ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো তার জন্য প্রথমে, আর এটা বেশি একটা কঠিন কাজ না, আমি সহজভাবেই বোঝাচ্ছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। এখন আমি এখানে কিছু ব্যাকগ্রাউন্ড রেখে দিছি, আমি জাস্ট এগুলো সিলেক্ট করে আমার টাইম লাইনে আনবো। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে নিলাম কন্ট্রোল চেপে। তো এই কটাই নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে এগুলো আমি জাস্ট একটু সাইজ করে নেব। এগুলো সব না নিয়ে আমি একটু একটু করে নিই, সেটা দেখতে ভালো লাগবে। তো আমি জাস্ট এখান থেকে একটু কেটে সাইজ করে নিচ্ছি। আর এগুলো ড্র্যাগ করে, আচ্ছা এখান থেকে আমি আগে এটা অফ করে দিই। এখানে আপনার ক্লিক করলে যে ক্লিপসটা থাকবে সেটা দেখা যাবে না, কিন্তু অবশ্যই টাইম লাইনে সেটা থাকবে, জাস্ট দেখা যাবে না। আমি জাস্ট এগুলো অ্যাডজাস্ট করার জন্য ওটা অফ করে দিছি। তো দ্বিতীয়টা অ্যাডজাস্ট করে নিলাম, এটাও অ্যাডজাস্ট করে নিলাম, সবগুলো আর কি অ্যাডজাস্ট করে আমি ছোট ছোট ফাইল করে নিলাম, কেটে ছোট করে নিলাম। এটা একটু হ্যাঁ। এখন এগুলো জাস্ট সবগুলো আমি স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমার এটা আমি অন করে দিই। এবার এই যে চোখের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আবার অন হয়ে যাবে। এটা অন করে রাখলে ভিডিওটি দেখা যাবে, এটা অফ করে রাখলে আর ভিডিওটি দেখা যাবে না। তো আমি এখন এটা ড্র্যাগ করে এনে সমান সমান করে দিলাম। আর একটা কথা, আপনার গ্রিন ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটি থাকবে, অর্থাৎ গ্রিন স্ক্রিনের ভিডিও, ওটা অবশ্যই উপরে রাখতে হবে, এবং আপনি যেটা ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটা নিচে রাখতে হবে। এখন আমি এই গ্রিন স্ক্রিনের গ্রিন কালারটা আমি রিমুভ করে দেব। তো তার জন্য প্রথমে ভিজুয়াল ইফেক্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন রিমুভ এ কালার, এই যে রিমুভ এ কালার, এটা ড্র্যাগ করে এনে আপনার গ্রিন ব্যাকগ্রাউন্ডের ভিডিওর উপর ছেড়ে দিন। এই গ্রিন স্ক্রিনের ভিডিওর উপরে, এর উপরে ছেড়ে দিলে হবে। তো দেখুন আপনার গ্রিন এটা চলে গেছে, কিন্তু আশেপাশে দেখুন এখনো রয়ে গেছে গ্রিন কালার। তো এর জন্য আপনাকে করতে হবে টলারেন্স, এখান থেকে টলারেন্স একটু বাড়ায় দিলে আপনার এই কালারটা চলে যাবে। আস্তে আস্তে বাড়াবেন, দেখবেন কত দূর নিয়ে গেলে আপনার কালারটা চলে যাচ্ছে। তো মোটামুটি আপনার কালারটি চলে গেছে। আমি একটু ব্যাগে দিই, এই যে হ্যাঁ। তো এবার দেখুন আমি প্লে করি, এটা একটু কমাই দিই। প্লে করার পরে দেখুন এখন আপনার ব্যাকগ্রাউন্ডে নিচের যে ভিডিওগুলো আছে এগুলো প্লে হচ্ছে। আপনার যে গ্রিন ব্যাকগ্রাউন্ড ছিল সেটা রিমুভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে কিছু ট্রানজিশনস অ্যাড করে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডের, এই যে দুইটা ব্যাকগ্রাউন্ডের মাঝখানে, দেখতে অনেক সুন্দর লাগবে। আর ট্রানজিশন কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম, না পারলে সেখান থেকে দেখে আসুন, আমি ওখানে ডিটেলস বলেছিলাম। তো দেখুন আমি কিছু ট্রানজিশনস অ্যাড করে দিলাম নিচের ব্যাকগ্রাউন্ডে, যাতে একটা ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ডে যাওয়ার সময় সুন্দর একটা ইফেক্ট হয়। তো আমি প্লে করে দেখাচ্ছি, এই দেখুন একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, এখন আরেকটা চেঞ্জ হবে। এই যে এটাই হচ্ছে ট্রানজিশনস।
এই যে সুন্দর সুন্দর ট্রানজিশনস আমি আগের পর্বে দেখিয়েছিলাম, ওখান থেকে দেখে আসুন। এখন ভিডিওটি একটু নিচে নামিয়ে দিই, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। আমি প্লে করে দেখাচ্ছি, দেখেন এখন কিছু একটা ন্যাচারাল একটা ভাব আসছে। তো এভাবে মূলত আপনি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে আপনি এই যে ইনভার্ট করে দেখতে পারবেন আপনার মার্কসটা, আপনার এই শেপটা দেখতে পারবেন এখান থেকে। শেপটা ঠিক আছে। এখান থেকে আপনি সফটনেস বাড়াই কমায় দেখবেন যে কোনটাতে বেস্ট অ্যাডজাস্ট হচ্ছে, আপনি সেখানে রাখবেন। নিচে হিউ আছে, এখান থেকে আপনি কালার বাড়াতে কমাতে পারবেন, স্কিনের কালার। তো এটাও আপনি অ্যানিমেশন দিয়ে সুন্দর একটা ইফেক্ট করতে পারেন। আমি দেখাচ্ছি, এখানে একটা অ্যানিমেশন নিয়ে এই যে লাস্টে অ্যানিমেশন দিয়ে দিলাম। আর কিভাবে অ্যানিমেশন করাতে হয় সেটাও আমি পূর্বে টিউটোরিয়ালে দেখিয়েছি, ওখান থেকে দেখে আসুন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন, অ্যানিমেশনটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি এই যে অ্যানিমেশনগুলো দিচ্ছি, হিউটা বাড়াই দিলাম, এখানে দুইবার অ্যানিমেশন দিচ্ছি। তো আমি প্লে করে দেখাই যে সুন্দর, দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, আবার পূর্বের কালারে চলে আসছে। এবং নেক্সটের যে অ্যানিমেশনটা দিচ্ছি এখান থেকে, এই যে দেখুন এখান থেকে আবার কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি আপনার মনের মতো করে অ্যানিমেট করাবেন ভিডিও, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু এখান থেকে অ্যানিমেট করাতে পারবেন। আরেকটা কথা, এখানে যে সবাই একটা যে ভুলটা করে, অবশ্যই আপনার এই গ্রিন স্ক্রিনের ভিডিওটা অবশ্যই উপরে রাখবেন এবং আপনার যেগুলো ব্যাকগ্রাউন্ড দেবেন সেগুলো নিচে রাখবেন। এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডগুলো, এগুলো অবশ্যই গ্রিন স্ক্রিনের নিচে রাখবেন। এখন আমি ভিডিওটি সেভ করব। তো এখান থেকে শেয়ার লোকাল ফাইল, আজকে 720p-তে সেভ করব। তো এখান থেকে নেক্সট রেন্ডারিং শুরু হয়ে গেল। আমি আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে রেন্ডারিং করতে হয়, সবগুলো দেখানো হয়ে গেছে। ক্যামতাসিয়ার যে বেসিক যে জিনিসগুলো সব প্রায় দেখানো হয়ে গেছে। সো আগের পর্বগুলো অবশ্যই দেখবেন। এখন রেন্ডারিং হয়ে গেছে, আমি এখন প্লে করে দেখাবো। এখান থেকে ফিনিশ, এই যে নিচেরটা, এখান থেকে দেখুন এই যে আমার ভিডিওটি। তো সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। আশা করি ভিডিওটি অনেক কাজে আসবে আপনাদেরকে। আর কোথাও যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার করব। আর নিচে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে হাজির হব। আজকে মোটামুটি এই পর্যন্তই, দেখা হবে পরের টিউটোরিয়ালে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি। আজকের মতো এখানেই বিদায়।